শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ টেস্ট রিপোর্টের আরও খবর জানাতে পল্লবী থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবা লগ্ন ডিএনএ রিপোর্টে কি বলা হয়েছে এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা, কি তথ্য রয়েছে সব মিলে আপনার কাছে? রাত্রি জানিয়ে রাখতে চাই, ডিএনএ রিপোর্ট সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ যে তদন্ত কর্মকর্তা ছিলেন ওয়াহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ, তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজকে দুপুরে ডিএনএ রিপোর্ট সহ অন্যান্য যে আলামতগুলো রয়েছে সেগুলোর যে ফলাফল সেগুলো তিনি সংগ্রহ করেছেন এবং এরপরেই যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি পুনঃদস্তুর চলছে এবং এই প্রস্তুতির মাধ্যমে যখন চার্জশিট দাখিল করা হবে তখন আসলে আরও বিস্তারিতভাবে পুরো বিষয়টি জানা যাবে। তবে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম পল্লবী থানায় যারা আসলে কর্তব্যরত রয়েছেন, পল্লবী থানার যারা রয়েছেন তারা সবাই স্পষ্টভাবেই বলে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্বের সাথেই আসলে ডিএনএ টেস্ট, ময়নাতদন্ত রিপোর্ট সহ অন্যান্য যে ফলাফলগুলো আছে প্রত্যেকটি বিষয় আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যে কর্মসূচি বা যে কার্যপ্রণালী রয়েছে প্রত্যেকটি কার্যপ্রণালী কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে যেন কোনোভাবেই বিলম্ব না হয়। যেহেতু আজকে আইনমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে ঈদের আগেই যেন আদালতের মাধ্যমে পুরো বিষয়টিকে একটি কাঠামোগত পদ্ধতিতে নিয়ে আসা হয় এবং সেই জন্যই আসলে সর্বোচ্চ তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং একই সাথে অভিযুক্ত আসামি যেহেতু 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তো সেই জায়গা থেকে পুলিশের এই চার্জশিট একই সাথে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুটোই আসলে পুরো যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকে খুবই দ্রুততার সাথে ত্বরান্বিত করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমরা জানি যে আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যেই এই বিচারটি সম্পন্ন করার একটি বিষয় রয়েছে বা তিনি একটি আশ্বাস দিয়েছেন। তো সেই জায়গা থেকে পুলিশে যারা আছেন তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে চার্জশিট দাখিল পর্যন্ত যে ধরনের আসলে তৎপরতা প্রয়োজন এখন পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ তারা নিয়েছেন এবং আজকে বিকেলের পর থেকেই চার্জশিটের যে তৈরির যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু পুনঃদস্তুর চলছে। যিনি এখানে তদন্ত কর্মকর্তা ছিলেন ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, তিনি নিজেও কিন্তু যেমন নিপুণ, তিনি নিজেও যেমন একই সাথে চেষ্টা করছেন এবং একই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই কিন্তু পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করছেন যেন তৎপরতা কোনো ধরনের ঘাটতি না হয় এবং কোনো ধরনের যেন অভিযোগ না আসে, যে বিলম্বের অভিযোগ না আসে। তো সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত পুনঃদস্তুর একটি প্রস্তুতির বিষয় আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু ডিএনএ টেস্টের উপরও অনেক আলামত বা অনেক বিষয় আসলে উঠে আসে, তো সেই জায়গা থেকে ডিএনএ টেস্টের যে অপেক্ষা সেটি যেহেতু শেষ হয়ে গেছে এখন পর্যন্ত চার্জশিট দাখিলে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আমাদেরকে। তো রাত্রে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ টেস্ট রিপোর্টের খবর জানাতে যুক্ত ছিলেন আতিক মিসবা।